সো এটা হচ্ছে আরেকটা পর্ব নেপাল ট্যুরের। এই যে হট স্প্রিং সচরাচর ইউটিউবে আমরা তেমন একটা দেখতে পাই না, যার কারণে আমি ভাবলাম যে হ্যাঁ ভিডিওটা করি, যেহেতু আমার হাতে সুযোগ আছে। তো আমরা আজকে যাচ্ছি গিয়ে আমরা জিনুতে নামলাম। তো জিনুতে নামার খানিকটা আগে, অর্থাৎ এই হট স্প্রিং কটেজ এন্ড রেস্টুরেন্ট থেকে দাও সব দিলে আমার সাথে তার কি করব কোনটা লাগবে না বি বয় কো দেখা পর বি বয় কো তো যেটা বলতেছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি, তেমন একটা ভালো রিভিউ পাই নাই এখানে হট স্প্রিংয়ের। তো যাচ্ছি। আর এখানে যেই কটেজটা ছিল ওনাদের সাথে ডিল করে আমাদের প্যাকেজ পুরো ওনাদের কটেজে রাখি। মূলত ওনারা আমাদেরকে গাড়ি ঠিক করে দেয়। আর ইনফরমেশন যদি বলি, এখান থেকে নামার রাস্তা হচ্ছে ওনাদের হিসাবে 20 মিনিট, ওঠার রাস্তা হচ্ছে 30 মিনিট। সো দেখি, ওনাদের হিসাবে তো আবার আমাদের তেমন একটা মিলে না। আর ওইদিকে হচ্ছে গিয়ে 100 নেপালি রুপি পার পারসন এন্ট্রি ফি। তো সিঁড়ি চড়তে পায়ের অবস্থা বড় এই নাজুক। আর এখানে কিছু ঘোড়া দেখতে পাচ্ছি। এখানে পোটারের পাশাপাশি ঘোড়া গাধা এগুলা দিয়েও মাল টানা হয়, যতটুকু আমরা দেখলাম। তো আমরা 7 জন ছিলাম, একজন অলরেডি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ও শারীরিকভাবে অসুস্থ, যার কারণে আমরা এই যে মামা ব্যথা পাইছে। মামা কেমনে ব্যথা পাইছেন? সামান্য গাছে রিলাইয়ে গত 2-3 দিন আগে আমার একবার লাগছে, জীবন বার হয়েছে। আল্লাহ এখন কি করবো, এটা লাগুন না তো ঠিক আছে। তো রাস্তা দেখতে পাচ্ছেন, আমাদের অলরেডি একজন অনেক আগে আছে, আমরা ধীরে ধীরে এগোচ্ছি। ফেস দেখাইতেছি না এই কারণে আমার গলায় আমার ইনার এবং লুঙ্গি না সরি ইনার এবং গামছা ঝুলানো। সো যার কারণে আর যে টিকিট কাউন্টারে এসে পড়ছি। সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। ছয়জনের 600 রুপি। আমি দিতেছি হ্যাঁ আমি দিতেছি। ছেড়ে দে তো আমি। हाँ 100 करके बोला है। नहीं 200 है। कौन बोला 100? ऊपर से सबसे बोला है नहीं 100 करके है। बोला कौन? आपको वाला কত করে 100 করে না? 200 है, इसमें लिखा हुआ है। अच्छा टिकट लगा থাকলে তো আর आपका गाइड है? गाइड है? नहीं तो किसने बोला 100 रुपये? वो आदमी बोला, वो होटल में पूछा, वो नहीं बोला। कौन सा होटल में ठहरा है? लॉट ऑफ होटल गो ABC। नहीं अभी कहाँ रुका है? अभी नहीं रुका, अभी पोखरा जाऊंगा। আরে যে কলা ওলাই করলে এটা শিখে লাগবেন। तो बैग तो रखा है ना, किधर रखा है बैग? হোয়াট স্প্রিং हाँ वो वही पूछा। আমরা যতজনের কাছে জিজ্ঞেস করছি, ওনারা বলছে যে 100 নেপালি রুপি। এখন টিকিটে দেখলাম যে 200। আসলে কাহিনিটা বুঝলাম না। লেখা দেখলে এটা কি আমাদের সাথে স্ক্যাম করলো কিনা? আর হয়তো দেখা গেল যে কি 100 করে চুজে নেপালে আমাদের ফরেনারদের জন্য 200 পুরো দেখো। আগে আমি তো দেখছি লোকালের জন্য এক ভাই 200 আরেকটা করি আদেশ না 500 পুরো খবর আছে, আজকে কি খবর আছে ভাই? কিছু লোক অলরেডি কুশল সেরে আসতেছে। আর
আমরা মাত্র যাচ্ছি, আমরা মাত্র যাইতেছি, তারা অলরেডি করে এসেছে। সারাদিন সিঁড়িতে ওঠানামা করতে করতে অবস্থা এক প্রকার খারাপ বলা যায়। আমরা পুরো টিম যাচ্ছি, আমাদেরকে বলছে 20 মিনিট লাগবে। বাইরে ভাই, নেপালের 20 মিনিট মানে আমাদের 1 ঘন্টা। হ্যালো হ্যালো, হাই। तातो पानीमा लिएर गएर आउँदै हो फर्किँदै। জিজ্ঞেস করা লাগবে আর কত দূর বাইরে ভাই, এই পার হতে না বলে 1 मिनट 30 मिनट उठे देवोगे, केमने সম্ভব? और कितना नीचे है दोस्त? हाफ एन आवर और आधा घंटा লাগবে না। বললাম না, এটা কি ব্যবসার একটা স্কিম নাকি? যদিও আমাকে যাওয়াই লাগবো। এমনিতে পায়ের অবস্থা বরবাদ, এটা উঠতে ভাই কখনোই সম্ভব, জিন্দিগিতে সম্ভব না 30 মিনিটে ওঠা। আমাকে লেগে নেপালি লেগে ঠিক আছে, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। হট স্পিনের ব্যাপারে একটা ভালো তথ্য দিয়ে রাখি। ওরা বলে যে নামতে 20 মিনিট, উঠতে 30 মিনিট। এটা হচ্ছে নেপালি লোকালদের হিসাব করে ওরা সম্ভবত বলে। আর এটা একটা স্কিম বলা যায়। ধরেন আপনাকে 200 টাকা টিকিট দিয়ে পাঠাইলো বাইরে, বা এখানে আসলে কমসে কম আমাদের মতো যারা ফরেনার আছেন, বাংলাদেশি, ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের লোক, তাদের এখানে আসবেন হয়তো বা 20-30 মিনিট নেমে যাবেন, উঠতে মিনিমাম 1 ঘন্টা প্লাস লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। কারণ রাস্তার যে অবস্থা, আর ওনাদের কথার সাথে তো কাজের কোনো মিল পাইলামই না এখন পর্যন্ত। নামতেছি তো হতে পারে এটা তাদের একটা ব্যবসার পলিসি। সো যারাই আসবেন, অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবেন তারা তো অবশ্যই জানবেন। আর যারাই আসবেন অবশ্যই যদি হাতে এরকম সময় থাকে আর বডিতে যদি এনার্জি থাকে, না এত ট্রেক করার পরও আরও 1-2 ঘন্টা ট্রেক করতে পারবো, তাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ চিন্তা ভাবনার বিষয় আছে। আমরাই তো সারাদিনের ক্লান্তি, সেই ব্যাম্বো থেকে জিনু পর্যন্ত, তারপর ভাবলাম যে হয়তো আশেপাশে আছে করে নিই। তো এক প্রকার কি বলবো ভাই, আইসাও ফাইসে গেছি। হ্যালো হ্যালো, আমরা প্রায় 20 মিনিট যাবত হাঁটতেছি, মানে নিচের দিকে যাচ্ছি। তো ওনারা বলছে 20 মিনিট। আর দেখি, যেহেতু এটা ফার্স্ট টাইম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগারই কথা, কিন্তু হাঁটাটাই এখন বিরক্তিকর মনে হচ্ছে। তো জানি না কেন। আমরা রীতিমতো দৌড়াচ্ছি। তো সম্ভবত শেষের দিকে।
পানির গর্জন অলরেডি শোনা যাচ্ছে। আর আমরাও আসছি একবারে শেষ বিকেলে। দেখি আসলে চোখে না দেখা পর্যন্ত তো আর বলা যাবে না। তো নিচে তো প্রায় আইসা পড়ছি আসলে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের সাথে গাইড নেই, নিজেরাই গাইড। সো আসছি নিচে। এই নিচেই হচ্ছে হট স্প্রিং, বাকি নিচের আপডেট নিচে। একটা বিষয় অবশ্যই জেনে রাখা ভালো, এখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ আসে। তো ভিডিও যে অ্যালাউ নাই এরকম কোনো সাইনবোর্ড আমরা দেখি না। তবে যেহেতু এখন আমরাই আছি, যার কারণে ভিডিও করা। তো আপনারা যারা আসবেন অবশ্যই অন্য মানুষের প্রাইভেসির কথা চিন্তা করবেন, যেহেতু আমরাই আছি এখানে। তো এই কারণে ভিডিও করা আসলে, তাছাড়া ভিডিও আমরা করতাম না। তো যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। এ হচ্ছে আমাদের বড় ইউটিউবার, যার 5 লক্ষ সাবস্ক্রাইবার, আর পেজে হচ্ছে প্রায় 1 লক্ষর মতো ফলোয়ার। আমরা আমার গাড়ি মাসাজ করতেছে যে মোটামুটি আমাদের আন্নাপূর্ণার যে ক্লান্তি ছিল, ক্লান্তি একেবারেই রিফ্রেশ। তো ভাই এটা জোস হ্যাঁ, মনে হচ্ছে গাড়ি মাসাজ দিতেছে। আমার এখন মনে হচ্ছে যে এখানে ঠান্ডা পানি। হ্যাঁ হ্যাঁ, এখন ঠান্ডা লাগতেছে। আর ফিল হইতেছে মনে হচ্ছে নর্মাল পানি। কারণ কি জানেন, উপরে আবার ঠান্ডা। সচরাচর এইসব ফুটেজ পাওয়া যায় না। তো আমরা যেহেতু বিকেল টাইম আসছি, এখন মানুষ কম, যার কারণে এখন ফুটেজ নিতে ইজি হয়েছে। সচরাচর পুলের ভিডিও তেমন পাওয়া যায় না। তো কারণ পুলে সবাই গোসল করে। তুমি যারা যাও গরমের এটা বহুত কম রয়েছে। জোস একটা মাসাজ দিতেছে। মইরা লাগছে দেখো। মূলত অনেক চেষ্টা করছি, কেউই দেখায় না আসলে যে হট স্প্রিং কোন জায়গায়। তো আমাদেরকে বলছিল যে আসতে 20 মিনিট লাগবে, যাইতে 30 মিনিট লাগবে। তো আমাদের আসতে 20-30 মিনিটের বেশি লাগছে। যাইতে আমরা যারা মূলত ফরেনার, নেপালি না, লোকাল না, তাদের 2 ঘন্টার মতো লাগবে উঠতে। আর হট স্প্রিংয়ে মনে হয় নাই, আমি তেমন ভিডিও পাই নাই যে এদিক দিয়ে পানি আসতেছে। আর এই পানিগুলো এখানে জাস্ট স্টক রাখার জন্য এইটা বানানো সুইমিং পুলের মতো। আমি যদি একটু ডুব দিয়ে দেখাই, মনে করো পানির নিচেও তো এত ভালো আসে না ভিডিও। তো পানি ন্যাচারাল পানি, আর মোটামুটি অনেক গরম। আর এই 4-5 দিনের ক্লান্তি একেবারেই শেষ হয়ে যেতেছে। আর 4-5 দিনের যে ক্লান্তি ছিল, এই গরম পানির গোসলে আসা রিকভার হইল। আর যে পিছন থেকে পানি আসতেছে, মোহাম্মদ মামায় নামবো না জাইঙ্গা করে নামছে, লোভ সামলাইতে পারে নাই। মামার কি করবো না করবো। পলাশ ভাই হচ্ছে পলাশ ভাই, ওই মনিটর কই তোমার? মনিটর লাগে। আমরা এই পথ ধরে উপর থেকে, অর্থাৎ একদম উপর থেকে এই পথ ধরে হট স্প্রিংয়ের জন্য আসছি। যেহেতু এখন কেউ নাই বাহিরের, সো বলাই যায় এটা হচ্ছে একটা, এখানে জাস্ট পানিটারে স্টোরেজ করে রাখার জন্য।
যাতে সোজা চলে না যান। আর ঠিক আমার নিচের ওই পাশে আছে আরেকটা, ওই যে কিছু লোক অলরেডি দেখা যাচ্ছে। আর এই পাশে 2টা চেঞ্জিং রুম আর একজন নর্মালি গাইডরা বসার জন্য জায়গা। সো এখানেও ছিল, এটা আপাতত বন্ধ। আর এগুলো হচ্ছে ন্যাচারাল পানি, বাংলাদেশের মতো না যে এক জায়গায় ইলেকট্রিক পাইপ লাগাই দিলাম বাস চলতে আছে আসতে আছে। এগুলো পানির উৎস হচ্ছে ন্যাচারাল, একেবারেই ন্যাচারাল বলা চলে। সো সুইমিং পুলের মতো দেখতে, এখানে জাস্ট পানিটা রাখার জন্য যাতে মানুষ বৈশা রিল্যাক্স করতে পারে। তো নিচে ওই পাশে একটা ছিল, ওইটাও বন্ধ আপাতত। তো এর আগে এরকম ভিডিও আসলে দেখা যায় নাই। সো আমরা এমন একটা টাইম নিয়ে আসছি যাতে আমাদের দর্শকদের দেখাতে পারি যে আসলে জায়গাটা কেমন হয়। আর অবশ্যই আসতে হলে একটু ওঠার সময় কষ্ট সাধন করতে হবে, আর কষ্টের পরেই তো ভালো জিনিস পাওয়া যায়, এটা সবাই জানেন। তো আমাদের গোসল শেষ, আমরা উপরের দিকে অগ্রসর হচ্ছি। হোটেলে অলরেডি খাবার এবং গাড়ি বুক করা, এখন উঠতে যা সময় লাগে আর কি। সবাই মোটামুটি ভালো একটা শাওয়ার নিচ্ছে, গোসল করলো। তো উঠতে অনেক কষ্ট, যদিও ওনারা বলে 30 মিনিটস, বাট এটা শুধু লোকাল নেপালিদের জন্য পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না আমাদের জন্য। এখানে আরেকটা দিক ভালো, জায়গায় জায়গায় ছোটো ছোটো ডাস্টবিনের ব্যবস্থা আছে,